আমার ভালো মন্দের কথা আপনি নাই বা ভাবলেন, আর নিজের শত্রুর কথা ভেবে আমি আমার কাছ থেকে পিছিয়ে যাব এমন মেয়ে আমি নয়, সেটা আপনিও খুব ভালো করে জানেন। আর রাতুল স্যার, একদিন আপনি আমাকে বলেছিলেন যে এই বাড়িতে নিজের জায়গা কোনোদিনও না ছাড়তে, আর এখন আপনি আমাকে কোন শত্রুর ভয় দেখে আমি না কিছু বুঝতে পারছি না। মানে আমি যা বলছি তার পিছনে অনেক কারণ আছে কুসুম। সেই কারণটাই তো আপনার কাছ থেকে জানতে চাইছি রাতুল স্যার। আমার শত্রু কে? আপনি কার কথা ভেবে আমাকে এই বাড়ির ব্যাপার থেকে পিছিয়ে যেতে বলছেন রাতুল স্যার? সেটা তোমার না জানলেও চলবে, যেটা বলছি সেটুকু করো কুসুম। জানতে তো আমাকে হবেই, সেটা যেভাবেই হোক না কেন। আচ্ছা রাতুল সাহেব, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি কি আমার কথা ভেবে ভয় পাচ্ছেন, নাকি আপনি আমার শত্রুর সাথে হাত মিলিয়েছেন? আপনি যতদিন না আমার প্রশ্নের উত্তর দেবেন ততদিন আমি আমার কথা মতোই চলব। কুসুম তুমি প্লিজ আমার কথা মানো। তুমি এখানে বসে হাঁচি দিলেও দেবলীনা ম্যাডাম জেলের ভেতর থেকে সবটা জানতে পারবেন। দেবলীনা ম্যাডাম জেলে বসে সবটা জানতে পারবেন যে আমি কি করছি, সেটা আপনি কি করে জানেন? আপনি কি করে জানেন রাতুল সাহেব? তার মানে দেবলীনা ম্যাডাম আপনাকে এখানে পাঠিয়েছে? বলুন। তুমি 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 এখন ঘরে যাও কুসুম, আমি তোমার সাথে পরে কথা বলবো। আমি কোথাও যাব না। দেবলীনা ম্যাডামের সাথে আপনার যোগাযোগ আছে তাই না? চুপ করে থাকবেন না রাতুল সাহেব, উত্তর দিন। বলবো না, উত্তর দেব না, শুধু এইটুকু বলতে পারি তুমি ওই মহিলার থেকে দূরে থাকো কুসুম। দিদি, আমার কিন্তু মনে হচ্ছে অনুশ্রীকে অপহরণ করে ওকে উদ্ধার করাই পুরোটাই রাতুলের এই বাড়িতে ফিরে আসার জন্য একটা চাল। রাতুল সাহেব, এখন আমার কাছে সবটা জলের মতো পরিষ্কার। আপনার এই বাড়িতে আসা এমনি এমনি না। অনুশ্রীকে অপহরণ করাটা আপনাদের প্ল্যানের একটা অংশ ছিল, আর তারপর এই বাড়িতে এসে আমাকে বিয়ে করে আপনি আমাকে এই বাড়ি থেকে সরিয়ে নিয়ে যেতে চান, তাই না? আমি এখন সবটা বুঝে গেছি, সবটা। বুঝেছো? বেশ করেছো, কিন্তু এ ব্যাপারে যদি কাউকে কিছু বলো তাহলে কিন্তু তুমি বিপদে পড়বে কুসুম। দেবলীনা ম্যাডাম আর মেঘা ম্যাডামের ব্যাপারে যদি তুমি কাউকে কিছু বলো তাহলে তোমার সত্যিটাও কিন্তু সবাই জানতে পারবে কুসুম। আর তখন তোমাকে এত নাটক করে এ বাড়ি থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমাকে আর করতে হবে না। ইন্দ্রাণী গাঙ্গুলি না নিজের বংশমর্যাদা বাঁচাতে তোমাকেই বার করে দেবে, আর কোনোদিন তুমি তোমার দেবী মা আর ছোট সাহেবকে দেখতে পাবে না কুসুম। তার চেয়ে ভালো তুমি আমাকে বিয়ে করে এখান থেকে সম্মানের সাথে বেরিয়ে চলো। চাইলে পরে তুমি এদের সাথে দেখা করতে আসবে। রাতুল স্যার,